ভিডিওর থাম্বনেল নিয়ে অনেক সমস্যা হয়। ঠকাচ্ছ। না, আমি তোমাদের গোটা কমেন্টের কোনো রকম উত্তর দিতে শুভ চাই সন্ধ্যা না। সবাইকে। কেমন আছো সবাই? পূজা সিম্পল লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে সন্ধে থেকে নয়, ঠিক বিকেল থেকে আমি ভ্যাকুয়াম ক্লিনারটা চালানো স্টার্ট করেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই কাজটা হয়েই উঠছিল না, যে পুরো বাড়িটাকে আমি ধুলো মুক্ত করতে চাই। তো সেটা হচ্ছে ফাইনালি আজকেই সময়টা হয়েছে। কারণ তোমরা জানো যে দুটো বেবির জন্য আমি সবসময় সময় পাই না। আর এদিকে বাড়িতে এত পরিমাণে ধুলো, আমার দুই সাইডে মানে আমার বাড়ির দুই সাইডে মানে দুটো মিল, তোমাদের এর আগে বহু ব্লকে আমি দেখিয়েছি। তো দেখো কি পরিমাণ, মানে এই আলমারির পিছন দিকটার অবস্থা শুধু দেখো। এবার আমি বলি যে হচ্ছে একদিনে আমি প্রচুর মানে 3-4টে খাটের নিচ থেকে শুরু করে এরকমভাবে ধুলো পরিষ্কার করেই যাচ্ছি তখন থেকে। কারণ আমি একদম মানে গোড়া থেকে উপড়ে ফেলতে চাই, ধুলো মুক্ত করব। প্লাস মাকড়সা প্রচুর পরিমাণে। কী হয় বলো তো, আমি যখন ঝাঁটাটা ধরি তখন কিন্তু সেই ঝাঁটা থেকে মানে প্রচুর ধুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। আর ভ্যাকুয়াম ক্লিনারটা নেওয়ার পর থেকে খুবই সুবিধা হয়েছে এটাই যে সব কিছু মানে ও ক্যাপচার করতে পারছে, সব কিছু টেনে নিতে পারছে, এমনকি মাকড়সাটাও কিন্তু টেনে নিতে পারছে, যার জন্য আমার অনেক ভালো সুবিধা হয়েছে আর কি। তো যাই হোক, প্রচুর কাজে লাগছে জিনিসটা। আর ধুলোটা একবারে নিতে পারছি, ঝাঁটা হলে তো চারিদিকে ছড়িয়ে পড়তো। আর মানে সেই যাতা মানে সেই যে ধুলো সেই থাকে। আর এখন বাজে দেখো কটা, এরকম একটা অবস্থা। দেখা এই যে খা, ভালো টেস্ট। তো আমি একটুখানি বাজারে বেরিয়েছিলাম, বাজার থেকে ফিরে এসেছি। বাজার থেকে ফিরে এসে ভাবছিলাম যে ক্যামেরাটা আমি অন করব না, কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি। তার কারণটা হচ্ছে তোমাদের একটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। যাই হোক, তোমাদের আমার হচ্ছে ভিডিওর থাম্বনেল নিয়ে অনেক সমস্যা হয়, আমি জানি। তোমরা হয়তো ভাবো যে দিদিভাই মানে থাম্বনেল একরকম দেয় আর হচ্ছে ভিডিও কেন অন্যরকম। দেখো, আমি যারা জানো না তারা জেনে নিতে পারো, আর যারা জানো এটাকে তোমরা অনেকেই আমাকে যেটা মানে অনেকেই অনেক রকম কমেন্ট, মানে ভুল করে আমার একটা ভিডিওর কমেন্ট বক্স খোলা থাকে, তার জন্য আমাকে অনেক রকম কমেন্ট ফেস করতে হয়েছে। যেটা আমার বেসিক্যালি যেটা বেশি খারাপ লেগেছে, সেটাই আজকে আমি তোমাদের সাথে বলবো। এবার আমি বলি যে আমি কিন্তু মানে এইভাবে বিনুনি করে যাই না আহ, বাজারে। আমি খোপা করে যাই সব সময়ের জন্য। তো আজকে হচ্ছে কি মনে হলো যে একটু বিনুনি করে যাই। দেখো, আজকে আমার কিছু একটা মনে হয়েছিল, যার জন্য গিয়েছিলাম বিনুনি করে। যাই হোক, তো আমি হচ্ছে তোমাদেরকে বলি, ছোট্ট একটা কমেন্টের উত্তর দেব। জাস্ট ভিডিওটা ছোট্ট করে আমি তারপরে শেষ করব। তোমরা আমাকে বলেছো ঠকাচ্ছ। না, আমি তোমাদের গোটা কমেন্টের কোনো রকম উত্তর দিতে চাই না, ঠিক আছে? আমি কিছুই বলতে চাই না। সরি, একটু ডিস্টার্ব হচ্ছিল। যাই হোক, আমি হচ্ছে কিছুই বলতে চাই না। তোমাদের অনেক কমেন্টের উত্তর আমি দিতে পারবো না, একটা দুটো কমেন্টের উত্তর দিতে পারি। ঠকাচ্ছ কথাটা আমার সব থেকে বেশি খারাপ লেগেছে। দেখো, আমি যেটা বেসিক্যালি শিখেছি ইউটিউব থেকে, মানে ইউটিউব থেকে নয়, আমি যেটা শিখেছি, তোমরা আমার থেকেও বেশি বেশি খারাপ, মানে আরো বেশি বেশি খারাপ হচ্ছে থাম্বনেল তোমরা পাও সবসময়ের জন্য। নিশ্চয় তাদের থেকে বেশি খারাপ আমি দিই না। দিই কি? দিই না কিন্তু। যে কাউকে ঠকিয়ে, তোমরা যেটা বলেছো ঠকিয়ে আমাদেরকে ঠকাচ্ছ না গো। তোমাদেরকে মোটেও ঠকাচ্ছি না। তোমরা আমার হেয়ারটাকে ভালোবাসো, তার জন্য আমার থাম্বনেল সবসময়ের জন্য আমার হেয়ার নিয়েই থাকবে, ঠিক আছে? যারা ভালোবাসো আমার হেয়ারকে, সেই হেয়ার নিয়েই কিন্তু থাম্বনেলটা থাকবে। আর অবশ্যই আমি চেষ্টা করব যে আমার ভিডিওর মধ্যে আমার হেয়ারের ভিডিও রাখার জন্য। রাখবো, যারা আমার হেয়ারকে খুব ভালোবাসো। এবার বলি ঠকানোর কথা। দেখো, ঠকানোর কথা বলে দেখো, তাহলে আমি তোমাদেরকে ভিডিওর একটা সিস্টেম বলি, শেখাই যারা জানো না তাদেরকে। আমি যেটা শিখেছি, আকর্ষণীয় থাম্বনেল আর
ভিডিওর মধ্যে কিছু আকর্ষণীয় থাকা দরকার, যেটা দেখে সবাই ট্রাস্ট করবে। যদি একটু সরে যাও, নইলে ভিডিওটা কাঁপছে। আচ্ছা, আকর্ষণীয় থাম্বনেল থাকতে হবে, আর ভিডিওর মধ্যে কিছু আকর্ষণীয় কিছু থাকতে হবে, যেটা দেখে সবার ভালো লাগবে। আমি বলছি না আমার ভিডিওর মধ্যে কিছু মানে তোমাদের আকর্ষণীয় লেগেছে বা তোমাদের ভালো লাগছে কি ভালো লাগছে না, আমি জানি না এভরিথিং। কারণ আমার কমেন্ট বক্স এখন বন্ধ থাকে, আমি কিছুই বুঝতে পারি না, জানি না। ঠিক আছে? অনেক খারাপ লাগা থেকে কিন্তু আমার এই কমেন্ট বক্স বন্ধ করা। খারাপ লাগা বলতে আমি তোমাদের পছন্দ মতো ভিডিও বানাতে পারি না, আর সবার কমেন্টে রিপ্লাইও করতে পারি না। খুবই খারাপ লাগে আমার। ওটাই, সবার কমেন্ট আমি দেখি কিন্তু আমি রিপ্লাই করতে পারি না। যাই হোক, আমার যেটা শেখায় সেটা আমি বলবো যে আকর্ষণীয় থাম্বনেল দেখলেই কিন্তু অনেকেই ট্রাস্ট করে। ঠিক আছে? যারা জানো তারা স্কিপ করে যাও না, আমার আমার এটাই হচ্ছে বক্তব্য। যারা জানো যে দিদি হয়তো ঠকায় বা হ্যানা ছানা, তাহলে তোমরা স্কিপ করে যাও, তোমাদের আমার ভিডিও দেখতে হবে না। ঠিক আছে? আর যারা আমাকে ভালোবাসে তারা ঠিক মানে, যারা হচ্ছে আমার ভিডিওকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, তারা ঠিক একদিন না একদিন আমার ভিডিও দেখবে বা আমার কাছে থাকবে, অ্যাকচুয়ালি রেগুলার আমার ভিডিও দেখবে। আর সেখান থেকে যদি আমি সেরকম কোনো কাউকে পেয়ে যাই, মানে যারা আমার ভিডিও আমাকে পছন্দ করবে, যেমন আমার ফেসবুক ইনস্টাতে প্রচুর ফ্যান ফলোয়ার, কিন্তু ইউটিউবে তার তুলনায় কিন্তু অনেক কম। আমার ইউটিউবে প্রচুর ভিডিও ভাইরাল হয়ে গেছে, প্রচুর লক্ষ লক্ষ ভিউজ হয়েছে, হয়তো নিচের দিকে স্ক্রল করে বুঝতে পারবে আমার প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু ফ্যান ফলোয়ারের সংখ্যাটা আমি আজও বুঝতে পারলাম না যে ঠিক কি ঘটনা ঘটছে। বুঝতে পেরেছো? তার জন্য বললাম আর কি। তো যাই হোক, ঠকাচ্ছি আমি না, এগুলো হচ্ছে ভিডিওর একটা আকর্ষণীয় থাম্বনেল দিতে হয় তাই দিচ্ছি। ঠিক আছে? এটা খারাপ লাগার কিচ্ছু হয়নি, তোমরা খারাপ অতটা ভেবো না, কিচ্ছু হয়নি। ঠিক আছে? আর আমি আশা করছি খুব ভালোভাবে, আরো ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা একটুখানি যা হোক মানিয়ে গুছিয়ে নাও। দেখো, দেখতে দেখতে আমার হেয়ারটা কিন্তু, আমি তোমাদেরকে বলেছিলাম সেদিন আমি আকাঙ্ক্ষার নবকুন্তলটা ইউজ করেছিলাম, তোমাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম। আমি বলেছিলাম আমার হেয়ারটা আমি দেখাবো। যাই হোক, ফাইনালি আমার এরকম হেয়ারের লুক ভীষণই ভালো লেগেছে। আকাঙ্ক্ষার নবকুন্তলটা ভীষণ, ওর একটা স্মেল আছে না, ভীষণই ভালো লেগেছে স্মেলটা আমার। মানে এতটা ভালো লেগেছে কি বলবো, যে স্মেলটা আমার 1 সপ্তাহ ধরে আমার চুলে আজও রয়ে গেছে। মানে এতটা সুন্দর। আমি কবে ওই হেয়ারটা করেছিলাম, তোমরা সরি তেলটা আমি ইউজ করেছিলাম জানো? তো আবার খুব তাড়াতাড়ি আমি কিন্তু সেটা মানে মনে হয় কালকেই আমি মনে হয় ওটা দিতে পারি। 1 সপ্তাহ পর আবার দিব বলেছিলাম। তো আবার দিতে পারি। আমার হেয়ারের গ্রোথটাও আসবে। এটা আমি তোমাদেরকে আমি বলেছিলাম যে ৬ মাস পর এই রিভিউটা দেব। যাই হোক, আমি হচ্ছে এখান থেকে ১-১.৫ বছর আগে যে চুলটা এই পর্যন্ত কেটেছিলাম বাচ্চার কারণে, সে চুলটা আজকে আমার কতটা বড় হয়ে গেছে দেখো। এই যে। এবার তোমাদের অনেকের বক্তব্য, দিদি বব কাট করো, এই পর্যন্ত। সত্যি কি আমি এই পর্যন্ত কাটলে তোমাদের ভালো লাগবে বলো? দেখতে আমাকে কিন্তু ভালো লাগবে না, বলে রাখলাম এখন থেকে। আমার হেয়ারটাকে এত ভালোবাসো তোমরা, অনেকেই ভালোবাসো, অনেকেই আমাকে বলছে দিদি একেবারে হেয়ারটা তুমি একদম কাটবে না, ভালো লাগে। তাহলে আবার কি, কয়েকজন কেন বলো তোমার হেয়ার নিয়ে পড়ে থাকো সব সময়, ভালো লাগে না, যা পড়ে গেল। যাই হোক, আমি কাউকে ঠকাচ্ছি না, ঠিক আছে? বলে রাখলাম, কিন্তু রাগ করো না কেউ, হ্যাঁ? আমি কাউকে ঠকাচ্ছি না, কাউকেই ঠকাচ্ছি না। যাই হোক, আমার একটুখানি এখন কাজ আছে, এখন আমি স্টপ করি। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আমি বলবো সাবস্ক্রাইব করো। আমি ফ্রি হয়ে যাই, বাচ্চাগুলোর কারণে ফ্রি হতে পারছি না। ফ্রি হয়ে গেলে সুন্দর সুন্দর ভিডিও আনবো। ঠিক আছে? এতে কোনো সন্দেহ নেই, সুন্দর সুন্দর ভিডিও আমি আনবো। আর হেয়ারের ভিডিও তো অবভিয়াসলি থাকবে আমার চ্যানেলে, অবশ্যই থাকবে। ঠিক আছে, চলো, টাটা। সবাই হচ্ছে একটু লাইক করো, লাইক করো, লাইকটা করো। এখনো করোনি? লাইক করো, আর সাবস্ক্রাইব করো, আর বেল আইকন অল করে রাখো, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন, আমার তো সবসময় প্রকৃতি নিয়ে থাকে, আবার এই প্রকৃতিটা অনেকেই পছন্দ করে না। সো স্যাড, কি করবো বলো? তো হচ্ছে সবসময় আমার গার্ডেন নিয়ে থাকে, যারা আমার গার্ডেন দেখতে ভালোবাসে তারা আমাকে সাবস্ক্রাইব করে রাখো, যারা আমার গার্ডেন দেখতে ভালোবাসে তারা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। ঠিক আছে? সবসময় গার্ডেন ভিডিও দেখো, আর নিচের থেকে ভিডিও গুলো দেখো, একবার স্ক্রল করে করে দেখো, প্রচুর গার্ডেন ভিডিও আছে। ঠিক আছে? ও, তোমরা অনেকেই আমাকে আহ, জানতে চেয়েছো, আমার মেসেজ করেছো আমাকে
অনেকেই মেসেজ করেছো, আমি একদম ভুলে গেছিলাম, খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা কথা। আমাকে এখানে ভিডিও দেখে আমাকে ফেসবুকে গিয়ে তোমরা অনেকেই মেসেজ করেছো, ইনস্টাতে গিয়ে মেসেজ করেছো যে দিদি ভাই তুমি এরকম পলা কোথা থেকে নিয়েছো। আমি এরকম পলা আমি অনলাইন থেকে নিয়েছি কিনা এটা তোমরা অনেকেই জানতে চেয়েছো, লিঙ্ক চেয়েছো। দেখো এটা হচ্ছে, দেখাই, দাঁড়াও, এই যে এটা হচ্ছে রূপোর একটা পলাই এবং হচ্ছে শাখা। এটা আমার খুব ভালো লেগেছিল, আমাদের এখানে পাশে একটা স্বর্ণকারের দোকান থেকে আমি নিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল তাই। তবে শুনেছিলাম এটা নাকি ভাইরাল পলা, এটা ইনস্টাতে ফেসবুকে এই হ্যাঁ, দুটো জায়গাতেই খুব ভাইরাল হয়েছিল, যার জন্য আমি ভাইরালের জন্য না, আমার দেখে খুব ভালো লেগেছে তার জন্য নিয়েছিলাম। যাই হোক, তোমাদের পার্শ্ববর্তী দোকানে গিয়ে বলবে ভাইরাল পলা দেখাও, মানে রূপোর পলা। আমার শুধু সিঙ্গেল হচ্ছে এরকম রূপোর, রূপোটা হচ্ছে সিঙ্গেল পলার ওপরেও আছে, শাখার ওপরেও আছে। তো আমার এটাই সব থেকে বেশি ভালো লেগেছিল, এই যে পলা এবং শাখা দুটো আছে, এটা বেশি ভালো লেগেছিল। তো দুদিন ধরে দুটো দুটো ভিডিও আমার এসেছে হচ্ছে আমার এই ঘরের মধ্যে, কিছু করার নেই। চলো, রাত্রিবেলায় আমি আমার ক্যামেরাটা অন করলাম, হচ্ছে আমার রাতের গার্ডেনটা তোমাদের সাথে দেখাবো আর একটু হাঁটাহাঁটি করব। কারণ তোমরা জানো যে প্রচুর কষ্ট করেছি, এত ভ্যাকুয়াম ক্লিনার চালিয়েছি, এত ধুলো আজকে ঘরে ধুলো মুক্ত করেছি কি বলবো। তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, মানে খুব সুন্দর একটা কথা। তার আগে দেখো, দেখে নাও। আর আমি তোমাদেরকে, যারা হচ্ছে নতুন দেখছো তাদেরকে বলবো যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো। আর বলি, তার আগে দেখাই যে নয়নতারা ফুলগুলো কি দেখেছো যে কতটা সুন্দর ফুটে আছে রাত্রেবেলা, দেখতে দারুণ লাগে। ওই জন্য আরও স্পেশালি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ক্যামেরাটা অন করলাম। আর বিশেষ করে এই ফুলগুলো দেখানোর জন্য না আমি হচ্ছে ক্যামেরাটা অন করলাম। কতটা সুন্দর অ্যাডেনিয়াম ফুলগুলো ফুটে আছে, দেখেছো? দারুণ, এতটা সুন্দর দেখতে লাগে অ্যাডেনিয়াম ফুলগুলো। এগুলো কিন্তু অনেক দিন ধরে হয়ে আছে, অনেক দিন ধরে ফুটে আছে, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয় না, দেখেছো? আচ্ছা, যেটা আমি তোমাদেরকে বলবো বলে, যেটা শেয়ার করবো বলে আমি হচ্ছে ক্যামেরাটা অন করেছি, সেটা হচ্ছে এই যে গোটা গাছে, দেখেছো? গোটা গাছে কোনো আম নেই, শুধুমাত্র এই ছাদ থেকে দেখার জন্য, মানে এই মাত্র এই কয়েকটা আম, এই যে দেখছো তোমরা ক্যামেরাতে যতটুকু ধরা পড়েছে, এইটুকু আম, আর গোটা গাছে কোনো আম নেই। দেখলে আমি তোমাদেরকে ভালো করে দেখাই, গোটা গাছে কোনো আম নেই। আর আমি জানি না, ওরা হয়তো ভেবেছে গাছে সব ঝরে গেছে, ভেবেছে যে ওরা একটু ছাদে টাদে আসে, তো কয়েকটা আম রেখে দিই ওদের মনটা ভালো করার জন্য। তো যাই হোক, আর দেখো কত বড় বড় হয়ে গেছে পাতাপিগুলো। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে যে কতটা সুন্দর হয়ে আছে, দেখো টমেটোগুলো। এতটা গরম পড়েছে, তাতে আরও টমেটো না ভেতরে প্রচুর ছোট ছোট বেবি টমেটো হয়েছে প্রচুর, দেখেছো? ওই যে দেখো, এই দেখো বেবি টমেটো হয়েছে প্রচুর। আর বেগুন গাছগুলো তো অসাধারণ, লঙ্কা গাছগুলো অসাধারণ হয়েছে, দেখেছো? এখানে আমি কিছুদিন আগে কিছু ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, মানে বীজগুলো রোপণ করেছিলাম, তার থেকে এত সুন্দর সুন্দর ভেন্ডি গাছ হয়েছে। এগুলো গরমের ভেন্ডি, বড় হবে না, ছোট ছোট এগুলো। আর এই যে বেবি টমেটো হয়েছে, দেখেছো? গরমের সময় আরও টমেটো মানে হয়ে থাকে, টমেটো হয় না, তো আমার এখনও আছে, এই আর কি। আর এখানে প্রচুর পালং শাক ছিল, তোমরা জানো, কিন্তু এগুলো সব সব মানে পালং শাকগুলো সব, গাছগুলো সব মরে গেছিলো। কিন্তু এইগুলো দেখো, আমি যেগুলো শিকড়টা ছিল আমি এগুলো আর তুলিনি, তুলে ফেলে দিইনি, তো দারুণ হয়েছে কিন্তু এগুলো। আমি কিন্তু এক ঝলকে দেখাচ্ছি। আর এখানে দেখো এতটা সুন্দর, দেখো ওয়াও, দেখেছো কতটা সুন্দর? দেখো এগুলো হচ্ছে মানে মোটা 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 হয়ে যায় এই ডাঁটাগুলো, ভীষণই সুন্দর। যাই হোক, আর এখানে হয়েছে প্রচুর পরিমাণে এই যে করলা, দারুণ, দেখেছো? এখানে কুমড়োরও মানে এসেছে। আর আর কি দেখাবো, কিছুদিন আগে হচ্ছে কামরাঙা গাছটা ছিল হচ্ছে আমার ফলের ট্রেতে, থার্মোকলে দিয়েছিলাম জাস্ট কিছুদিন আগে। তো এবারে কামরাঙা হবে, দেখবে একদম গোড়া থেকে শুরু হয়ে যাবে, মানে এত ফুল হয়েছে,
ওর খুব সমস্যা হচ্ছিলো, এই ফুলগুলো না শুকিয়ে যেত, যেহেতু ছোটো জায়গায় ছিল আর এত রোদ, তোমরা জানো রোদের কেমন তেজ, তো শুকিয়ে যাচ্ছিলো। তো এখন দারুণ হয়েছে, দেখেছো? তো একটু আগেই জল দিলাম কারণ প্রচুর কাজে ছিলাম। তো চলো, এই ঘরে আমি দেখলাম সব জানালাগুলো খুলে রেখেছে। এই যে এই একটা জানালা খোলা, তো এটা এখন আমি বন্ধ করে দেবো। এখানে জুড়াশোনা খেলছিল বলে। আর আমার ঠাকুর ঘরটা না আমি এখানে এনেছি, মানে এই যে আমাকেও দেখিয়ে দিলাম। তো চলো, এই দেখো আমার ঠাকুর ঘরটা কতটা সুন্দর করে সাজানো আছে, দেখেছো? এই দেখো। যাই হোক, এখন আমি যাব হচ্ছে নিচে, কারণ রাত হয়েছে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সুন্দর সুন্দর ভিডিও খুব তাড়াতাড়ি আরও আসবে যদি তোমরা চাও। আর যারা আমার হেয়ার ভিডিও দেখতে চাও, রাগ করো না প্লিজ, হেয়ার ভিডিও তো আমি দিতেই আছি সব সময়, বলো। এখানে দেখো একটা পান গাছ কতটা সুন্দর হয়ে আছে, দেখো, ওয়াও, তাই না? আর একটু ছায়ার মধ্যে আমার স্ট্রবেরি গাছগুলো রেখে দিয়েছি, যাতে কম বৃষ্টি লাগে আর কম রোদের মধ্যে একটু থাকে। বেশি রোদ পেলে আবার ভালোভাবে মানে এদের গ্রো হয় না, শুকিয়ে যায় আর থাকে না, বাঁচে না স্ট্রবেরি গাছগুলো। তো চলো, গুড নাইট সবাইকে। আর এইভাবে দেখতে থাকো, আমাকে ভালোবাসা দিতে থাকো এরকমভাবে। চলো, আর পূজা মিস্ত্রি আমার ফেসবুক এবং আমার ইনস্টা। টাটা।